অন্যায়ভাবে যারা অত্যাচার করো তোমরা শুনে রাখো, আমি বান্দাটা ছিলাম বড় জালেম। একটা জেলের মাছ নিয়ে বাড়িতে গেলাম, আর মাছের দাঁত আমার হাতে ঢুকলো। আমি পরদিন সকালবেলা রাত্রি ঘুমাইতে পারি নাই। সকালে গিয়া যখন ডাক্তারের শরণাপন্ন হলাম, ডাক্তার আমার হাত দেইখা কয় এটা এত বিষাক্তভাবে ঢুকছে, আপনার আঙ্গুলটা কাইটালান লাগবে। আঙ্গুলটা কাটলাম। আবার বাড়িতে আসছি, দেখি আমার হাতের ভিতরে ব্যথা এখনো কমে নাই। ডাক্তার কয় আপনার এবার আপনি হাতের পাতাটাই ফালাইয়া দেন, ব্যথা কমবে। দিলাম হাতের পাতা ফালাইয়া, কয় ব্যথা তো কমে না। এরপরে আস্তে আস্তে কাটতে কাটতে বসতে বসতে আমি আমার বডি বরাবর যখন চলে আসছে, এবার এক আল্লাহর বান্দা ভালো লোকের সাথে আমার দেখা হয়ে গেছে। ডাক্তারের থেকে আসলাম, ভালো লোকটা ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা তোমার হাতের কেন এই হালাত? কয় এই ঘটনা ঘটছে। কয় জলদি করে যাও, জলদি করে যাও, ওই মাছওয়ালার কাছে গিয়া দাঁড়াও, দেখুনি উনি বেঁচে আছে কিনা, ওনার কাছে ক্ষমা চাও। ওই বান্দা যতক্ষণে ক্ষমা করবে না, অতক্ষণে মনে হয় তোমার হাত কেন, তোমার সমস্ত বডিও আস্তে আস্তে পৌঁছা যাইতে পারে। জুলুমের বিচার আমার আল্লাহ অপেক্ষা করে না, অপেক্ষা করে না, অপেক্ষা করেন না, বরং আল্লাহ জুলুমের বিচার দুনিয়ায় দেখায় নেয়। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি লোকটার কাছে গিয়া, ওই জেলের কাছে গিয়া কান্না করলাম, হাতে পায়ে ধরে ওর দিল নরম করলাম। জেলে মানুষ তো দিলটাও বড় নরম। গরিব মানুষটা ডাক দিয়া কয়, আপনি যেহেতু বিপদে পড়ে আমার কাছে আসছেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আর কোনো দাবি দেওয়া আপনার উপরে নাই। কয় ওই দিন থেকে আমার হাতের ব্যথা ভালো হয়েছে। আমি জগতের মানুষকে বুঝাইতে চাইলাম, ও দুনিয়ার মানুষ, যারা জুলুম করো তোমরা ভালোভাবে জেনে রাখো, জুলুমের বিচার কিন্তু হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এই বিচার করার জন্য আল্লাহ পরকালকেই শুধু নির্ধারণ করেন না, পরকালে তো বিচার হবেই। এই জুলুমের বিচার কিন্তু দুনিয়ায় হবে। وَأَعْتَدْنَا لِلظَّالِمِينَ عَذَابًا أَلِيمًا। আল্লাহ তাআলা কয়, জুলুমের বিচারের জন্য আমি আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছি জালেমদের জন্য। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আল্লাহ তাআলা সূরা হজ ৭১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয়ই জালেমরা কোনোদিনও সফল হতে পারবে না। জালেম বান্দাটা কখনো সফল হবে না। যারা মানুষের উপরে জুলুম করে তারা কেমন হবে? আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জালেম যেই বান্দাটা হবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা কখনো হেদায়াতের রাস্তাও আমার আল্লাহ তাআলা দেখাবেন না। জালেম যেই বান্দাটা হবে, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা, আল্লাহকে আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, জালেম বান্দাকে কিন্তু আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। জালেম কখনো সফল হতে পারবে না, জালেমের জন্য কোনো সাহায্যকারীও হবে না। জুলুম করতে আসো, করতে থাকো, সমস্যা নাই, এমন একদিন আসবে তোমার পিছনে সহযোগিতাকারী পাইবা না। আল্লাহ তাআলা কয়, জালেম যেই বান্দা হবে সেই বান্দাকে কেউ সহযোগিতাও করবে না। ওয়ামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ কয়, মা বাবার সাথে জুলুম করছো, তোমার কোনো সহযোগিতাকারী দুনিয়ায় হবে না। অন্যের হক নষ্ট করে জুলুম করছো, তোমার মতো বান্দাটার কোনো সাহায্যকারী হবে না। যত জুলুম করেছো তত ভোগ দুনিয়ায় ভোগবা। কোনো একদিন দেখবা কিডনি নাই, পরের দিন দেখবা লাঞ্চ নষ্ট হয়ে গেছে, পরের দিন আধা পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় নিবা। আল্লাহর দেওয়া সুন্দর দেহ নিয়ে দুনিয়ায় আসছো, কিন্তু আল্লাহ তাআলা কয়, জুলুমের কারণে তোমার সুন্দর দেহ নিয়ে তুমি মরতেও পারবা না। বুঝেন নাই কথাটা? জুলুম করা যাবে না। আপনার থেকে দুর্বল আছে তার উপর কখনো বোঝা চাপাইয়া দিয়েন না। ক্ষমতা আছে তার উপরে আপনি চাপাইয়া বসবেন না। আপনার ভাইদের কাছে আপনি বড় একজন মহান মালিক হইয়াও তাকে আপনি জুলুম করবেন না। মা বাবাকে আঘাত দিয়ে জুলুম করা যাবে না। এমনকি নিজের সন্তানের সাথেও জুলুম করা, কারোর সাথে জুলুম করা যাবে না। এমনকি একটা কুকুর বিড়ালের সাথেও জুলুম করা যাবে না। মুসলিম শরীফের ৯০৪ নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, গিয়ে দেখলাম এক মহিলা জাহান্নামী। আমি জিজ্ঞেস করলাম, ওনারে কেন জাহান্নামে দিল এই নারী? বনি ইসরাইলের যুগের আল্লাহর নবীর কাছে জবাব দেওয়া হলো, পয়গম্বর, এই মহিলাকে জাহান্নামে দেওয়ার একটাই কারণ, এই মহিলা একটা বিড়ালকে খাঁচায় বন্দি করে রেখেছে। খাইতে দেয় নাই, পানিও দেয় নাই, কোনো খাবারও দেয় নাই, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই যে বিড়াল কোথাও গিয়ে কিছু খেয়ে আসবে। বন্দি করে রাখতে রাখতে বিড়ালটা না খাইতে খাইতে মরিয়েই গেছে। আমার আল্লাহ মহিলার উপরে এত বেজার,
আল্লাহ তাআলা বেজার হইয়া কয় এই মহিলাকে আল্লাহ জাহান্নামে দিছে। আর এক জাহান্নামী নারী পতিতা, একেবারে পতিতাবৃত্তি করে চলে, বুখারীর বর্ণনা। নবী কয় ওই মহিলা রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখে রাস্তার কর্নারে একটা কুকুর পানির পিপাসায় কলিজা ফেটে যাবে, কুকুরটা মরে যাবে এমন উপক্রম হয়ে গেল। ওই বেশ্যা মহিলা নিজের গলার ওড়নাটারে কূপের ভিতরে ফালাইয়া ওই ওড়নাটারে উঠাইয়া ওড়নার ভিতরে পানি যা উঠছে তা দিয়া চিপিয়া চিপিয়া ওই কুকুরটারে পান করাইছে, কুকুরটা বেঁচে গেছে। আল্লাহর নবী কয় রে উম্মত, একটা প্রাণীর উপরে দয়া করার কারণে, একটা প্রাণীর উপরে মায়া করার কারণে ওই বেশ্যা পতিতা মহিলাটাকে আল্লাহ তাআলা ওই শুধু ছোট্ট একটা গুণের কারণে তাকে জান্নাত দিয়ে দিছি। আমরা অনেক সময় বিড়ালের সাথে জুলুম করি, কুকুরের সাথে জুলুম করি, আছে না নাই? দেখবেন কুত্তর একটা পাও নাই, ঘাড়ের বরাবর কে যেন একটা কোপ দিয়ে দিছে, আজীবনের মনে জখম, আছে না নাই? এরকম জুলুম কুকুর বিড়ালের সাথেও করা যাবে। আল্লাহ তাআলা জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক, করে না আমিন।